আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তার মধ্যে আবারও বড় বিপত্তি, মাঝ আকাশে বোয়িং বিমানে হঠাৎই আগুন। রীতিমতো যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাঝ আকাশেই বাধে এই বিপত্তি। আগুনের জেরে জরুরি অবতরণ বোয়িং ড্রিম লাইনের। ফের বিমান বিভ্রাটে বোয়িংকে নিয়ে কিন্তু আবারও প্রশ্ন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, ফুয়েল সুইচের গোলমাল নাকি পাইলটের গাফিলতি নাকি বিমানে রক্ষণাবেক্ষণের ত্রুটি, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, যেটা জানা যাচ্ছে যে লস এঞ্জেলেস থেকে আটলান্টার উদ্দেশ্যে একটি ডিএল 446 নামের একটি বোয়িং ড্রিমলাইনার বিমান উড়ান শুরু করেছিল। টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই সেটা যখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে, আচমকা ওই ডেল্টা এয়ারলাইন্স এর বোয়িং ড্রিমলাইনার বিমানটিতে বাঁ দিকের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং গল গল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। এর ফলে বিমানের মধ্যে রীতিমতো হুড়হুড়ি পড়ে যায়। যাত্রীরা প্রবল আতঙ্কে ভুগতে থাকে। তড়িঘড়ি পাইলট যিনি থাকেন তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সেটিকে ফের ফিরিয়ে নিয়ে এসে লস এঞ্জেলেস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে সবুজ সংকেত মিলতেই লস এঞ্জেলেসে জরুরি অবতরণ করা হয়। তারপরই দমকল কর্মী এবং উদ্ধার কর্মীরা এসে একে একে যাত্রী এবং যারা বিমান কর্মী ছিলেন তাদেরকে বিমান থেকে বার করে নিয়ে আসে। তারপরে দমকল কর্মীদের চেষ্টা কিছুক্ষণ মধ্যে বিমানটা নিভে যায়, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে এই ঘটনা ঘটলো সেটা জানা যায়নি। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে, যদিও অভিযোগ উঠছে যে বিমান ড্রিমলাইনার কিছুদিন আগে আমরা আহমেদাবাদে দেখেছিলাম যে কিভাবে ফুয়েল সুইচ অফ অনের বিষয় নিয়ে সেটি ভেঙে পড়েছিল আগুন লেগে। তারপর থেকে সারা বিশ্বব্যাপী বোয়িং ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণ অভাব এবং তার কার্যকারিতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সময় যখন আমেরিকান সংবাদ মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনাটা পাইলটের ভুলে হয়েছে সেটা প্রমাণ করা, ঠিক সেই সময়তেই আমেরিকারই বুকে আমেরিকারই একটা বোয়িং ড্রিমলাইনার বিমান, তাদেরই একটা সংস্থা ডেল্টা এয়ারলাইন্স, তাদের এই বিমানের ক্ষেত্রে এই ঘটনা আবার ঘটলো। তার যেটা জানা যাচ্ছে যে পাইলটরা ফুয়েলের সুইচ অন অফ হবে কিছু বলেনি, কিন্তু ইঞ্জিনে আচমকা কেন আগুন লেগে গেল সেটাই বোঝা যাচ্ছে না। মানে বিমানের ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয় না বা বিমানগুলো অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার ফলে সেগুলো আপডেট হয়নি, তাই ইঞ্জিনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এটা আবার একবার প্রমাণিত হয়ে গেল যে বিমান ড্রিমলাইনার নিয়ে যে অভিযোগ উঠছিল আহমেদাবাদের দুর্ঘটনার পর থেকে, সেই অভিযোগ যে সত্য এবং তার যে বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, তারপরেও সংস্থার তরফ থেকে সংস্থার নামে কোনো দোষ না দিয়ে পাইলটের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এইটা আবার একবার প্রমাণ হলো। এখনো পর্যন্ত যদিও তদন্ত রিপোর্ট সামনে আসেনি, কিন্তু পাইলটের ভুলে যে নয় এটা প্রাথমিকভাবে যাত্রীরাও বলছেন, কারণ কোনো সমস্যা হয়নি, ওড়ার পরে আগুন আচমকাই ধরে যায়, যেখানে পাইলটের কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা যে বিমানেই, এটা যাত্রীদের অভিযোগ। যদিও এখনো স্পষ্ট করে বিমান সংস্থা বা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কিছু জানানো হয়। তদন্ত হলে এই বিষয়ে রিপোর্ট স্পষ্ট করা হবে বলে জানানো হয়েছে। অঙ্কিতা, সেই জায়গায় এই যে মাঝ আকাশে বোয়িং বিমানে হঠাৎই আগুন লেগে যাওয়া, যাত্রীদের মধ্যে সে জায়গায় কি মনে হয় যাতায়াতের ক্ষেত্রে একটা বড় সড়ো আশঙ্কা তৈরি হচ্ছে? যাত্রীদের মধ্যে এখন ভয় কাজ করছে যে কিভাবে বিমানে যাতায়াত করবে। অন্যদিকে যারা এই বিমান কর্তৃপক্ষ রয়েছে তাদের চরম গাফিলতি থাকছে, যার জন্য বারবার এই ধরনের ঘটনা উঠে আসছে। দেখো অঙ্কিতা, মানে বিষয়টা এতটা ভয়ানক হতে পারতো, মানে আজকে ভাগ্যক্রমে পাইলটের তৎপরতায় বিমানটা জরুরি অবতরণ করতে পারে সক্ষম হয় বলে বিষয়টি আমরা আলোচনা করছি না, কিন্তু যদি বিমান দুর্ঘটনাটা ঘটে যেত তাহলে আবার আমরা একটা প্রায় 200 জনের বেশি মানুষের নির্মম মৃত্যু দেখতাম। কারণ প্রশান্ত মহাসাগরের ওপরে ঘটনাটা ঘটেছিল, ফলে যাত্রীদের কেন বিমানেরও কোনো ধ্বংসাবশেরও সেইভাবে খোঁজ পাওয়া যেত না যদি দুর্ঘটনাটা তো ঘটো। কিন্তু সেই বিমানটাতে এতজন যাত্রী নিয়ে মানুষ এত পয়সা খরচা করে যে এক প্রান্ত থেকে এক প্রান্ত যাওয়ার জন্য বিমানকে বেছে নিচ্ছে, সেখানে বিমান কর্তৃপক্ষ সংস্থা যারা আছে পরিষেবা দানকারী, তাদের তো উচিত এই বিমানগুলো ঠিকঠাক রক্ষণাবেক্ষণ এবং চেক আপ করা, কিন্তু তারা যে সেটা করছে না এটা বারবার প্রমাণ হচ্ছে। এবং সেখানে তারা যখনই কোনো দুর্ঘটনা ঘটছে তখনই চেষ্টা চলছে যে পাইলটের উপর, মানে যান্ত্রিক ত্রুটির জায়গায় এটা পাইলটের ত্রুটি মানবিক ত্রুটি দেখিয়ে দায় চাপানো, মানে সংস্থার উপর কোনো দায়ী নেওয়ার চেষ্টা হচ্ছে না।
সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল। দেখা যাক এখন আগামী দিনে পাইলট সংস্থাগুলো এর বিরুদ্ধে কতটা স্টেপ নেয়, কারণ একদম। ইতিমধ্যেই ভারতের পাইলট সংস্থা মামলা করেছে এই নিয়ে। অঙ্কিতা, ধন্যবাদ সৌম। অর্থাৎ তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার, কারণ আহমেদাবাদ দুর্ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ছবি উঠে আসছে যে বিমান সংস্থার গাফিলতি, আর যার জন্য যাত্রীরাও এখন নিজেকে নিরাপদ বলে মনে করছে না। তাই আবারও যে আজ মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বিমানে, এই গোটা ঘটনায় কারা মূল দোষী রয়েছে বা কোথায় রয়েছে গাফিলতি, সেই বিষয়টা তদন্তে বেরিয়ে আসা উচিত বলে মনে করছেন যাত্রীরা। আর এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।